সবাইকে স্বাগতম কম্পিউটার নেটওয়ার্কের নতুন একটি ভিডিওতে। আমি তাশরিফুল ইসলাম, বিএসসি এন সিএসসি ফ্রম এআইবি। আজকে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমাদের এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক গঠন করতে হবে যেখানে একটা ডিএসসিপি সার্ভার থাকবে, একটা ডিএনএস সার্ভার থাকবে এবং একটি ইমেল সার্ভার থাকবে। পাশাপাশি সেখানে দুইটা পিসি থাকবে অ্যাজ এ হোস্ট, অ্যান্ড সব কিছুকে আমাদের কানেক্ট করার জন্য সেন্টার একটা সুইচ থাকবে। তো চলুন আমরা সেটি ইমপ্লিমেন্ট করে দেখাই সিসকো প্যাকেট ট্রেসারে। চলে এলাম আমরা সিসকো প্যাকেট ট্রেসারে। শুরুতেই আমাদের মাঝখানে যেহেতু সুইচটা বসবে, তো আমরা এখান থেকে একটা সুইচ নেব, সুইচটা মাঝে ইমপ্লিমেন্ট করলাম। এখন যেহেতু আমাদের তিনটা সার্ভার লাগবে, তো আমরা তিনটি সার্ভার এখানে নিয়ে আসব। তো সার্ভার তিনটি আনা শেষ। এখন আমাদের দুইটা হোস্ট লাগবে অ্যাজ এ পিসি, তো দুইটা পিসি হোস্ট আকারে আমরা এখানে আনবো। তো আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা এখানে এনেছি। এখন আমরা এগুলোকে তারের মাধ্যমে কানেক্ট করব। তো কানেকশন দেওয়ার জন্য আমরা কপার তার ব্যবহার করব। তো এখানে ফার্স্ট ইথারনেট 0-র সাথে এটা ফার্স্ট ইথারনেট 1 দিলাম। অনুরূপভাবে এখানেও ফার্স্ট ইথারনেট 0-র সাথে এখানে ফার্স্ট ইথারনেট 2 দিলাম। তো এখানে আবার আমরা কানেকশনটা দিয়ে দিলাম। তো এখানে ফার্স্ট ইথারনেট একটা দিলেই হলো, কোনটা 1-2 দিতে হবে এবং কোনো সিআর মেনটেন করতে হবে না। তো আমরা এখন পিসির কানেকশনটা দিয়ে দেব। তো আমাদের সার্ভারের আমাদের যে সিস্টেম ছিল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম, সেটার সবগুলোর কানেকশন আমাদের দেয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কনফিগারেশন করা। তো কনফিগারেশন করার পূর্বে আমরা সার্ভারগুলোর নাম লিখে নিব। তো এখানে সাপোজ ডিএইচসিপি সার্ভার, এটার নাম হচ্ছে ডিএনএস সার্ভার, এটা ইমেল সার্ভার, ইমেল। তো বোঝার সুবিধার্থে আমরা এখানে পিসির নামও দিব। পিসির নাম ফর এক্সাম্পল এটা দিলাম তাশরিফ, এই পিসি ইউজারের নাম দিলাম ফর এক্সাম্পল শাফি। তো আমাদের এখানে সব নামকরণ শেষ। এখন আমরা কনফিগারেশন করি। কনফিগারেশন করার জন্য সিম্পলি আমরা ডিএসসিপিতে ক্লিক করব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব। যাবার পরে এখানে আমাদের ডিএসসিপি যে সার্ভার আছে এটার একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা আমাদের এখানে অ্যাসাইন করতে হবে। ফর এক্সাম্পল আমরা 10.0.0.1 ধরলাম। আমরা এখানে অন্য কিছু ধরতে পারতাম, তো আমরা এখানে 10 ধরলাম। তো সাবনেট মাস্কটা আমরা এখানে ক্লিক করলে মাস্ক চলে আসবে অটোমেটিক্যালি। আমাদের এখানে গেটওয়ের প্রয়োজন নাই, তা আমরা এটা দিব না। আর ডিএনএস সার্ভার আমাদের একটা ধরে নিতে হবে, যদিও আমরা এখনও ডিএনএস সার্ভারটা অ্যাসাইন করি নাই বা কনফিগারেশন করি নাই, বাট আমরা এটা 10.0.0.2 লিখে দিলাম, যেন আমরা ফিউচারে এই 10.0.0.2 আকারে আমরা ডিএনএস সার্ভারটা কনফিগারেশন করতে পারি। তো আমাদের ডিএসসিপি সার্ভারের ডেস্কটপ কনফিগারেশন শেষ। এখন আমাদের ডিএসসিপি সার্ভারের যে একটা ডিএসসিপি সার্ভিসটা আছে সেটা অন করে দিতে হবে। সেটা করার জন্য আমরা সিম্পলি সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে ডিএসসিপিতে যাব, যাবার পর এখানে সার্ভিস অন করে নেব। পাশাপাশি এখানে আমাদের যে একটা ডিএনএস সার্ভার আছে সেই ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটাও লিখে দিতে হবে, তো যেটা ছিল 10.0.0.2। আমাদের এটুকু কাজ করা হয়ে গেলে আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের নিচে এখানে আপডেট হয়ে যাবে। তো আমাদের ডিএসসিপি সার্ভারের কনফিগারেশনের কাজ শেষ। এখন আমরা আসবো ডিএনএস সার্ভারের, আমরা ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব। এখানে ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটা 10.0.0.2 লিখে দিব। সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসবে। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস আবার 10.0.0.2 লিখে দিব। আমাদের এটার কাজ শেষ। এখন আবার সার্ভিসে আসবো, এখান থেকে ডিএনএস সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডিএনএস সার্ভিসটা অন করে দেব। এখন ডিএনএস সার্ভার অর্থ কি ডোমেইন নেম সিস্টেম বা ডোমেইন নেম সার্ভার যেটাই বলি। তো আমাদের এখানে নাম দিতে হবে এই ডিএনএস সার্ভারে কে আছে। তো আমরা gmail.com নামে যে আমাদের ডোমেইন, আমাদের নামটা হবে আসলে gmail.com, এটা হচ্ছে জিমেল সার্ভারের ডোমেইন নেম, এবং অ্যাড্রেসটা হচ্ছে জিমেল যে সার্ভার আছে সেটার আইপি অ্যাড্রেস। তো আমরা ধরে নিলাম জিমেল সার্ভার আইপি অ্যাড্রেস 10.0.0.3, যেহেতু এটা 1 ধরেছি, এটা 2 ধরেছি, জিমেল সার্ভারটা আমরা 3 ধরলাম। ধরার পরে সিম্পলি এখানে অ্যাড করে দেব। তো আমাদের এখানে রেকর্ডটা আপডেট হয়ে গেছে। আমাদের ডিএনএস সার্ভার কনফিগারেশন করা শেষ।
এখন আসবো আমরা ইমেল সার্ভার কনফিগারেশনে। সিম্পলি এখানে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, এখানে আমরা 10.0.0.3 যদি লিখি সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসবে এবং ডিএনএস সার্ভারটা আমাদের যেহেতু 10.0.0.2, তো আমরা এটা লিখে দিব। লেখা হয়ে গেলে আবার আমরা সার্ভিসে যাব, এখান থেকে ইমেল সার্ভিসটা খুঁজে বের করব। তো সার্ভিস আমাদের দুটোই অন আছে, আর অন করতে হবে না। আমাদের ডোমেইন নেমটা হচ্ছে gmail.com, সিম্পলি এটা সেট করে দেব। এটা ইম্পর্টেন্ট যে এটা সেট করতে হবে, অনেক সময় আমরা ভুলে যাই। তো এখানে ইউজার নেম আমাদের দুইটা ছিল, একটা ছিল তাশরিফ, তো তাশরিফের জন্য আমরা পাসওয়ার্ড দেব 111 এবং এখানে প্লাস করে দেব। সেকেন্ড ওয়েতে আমাদের আরেকটা ইউজার ছিল শাফি, পাসওয়ার্ডটা ছিল 222, আমরা এখানে অ্যাড করে দেব। তো আমাদের দুটো ইউজারও অ্যাড করা শেষ। আমাদের তাহলে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন শেষ, ডিএনএস এর কনফিগারেশন এবং ইমেলের কনফিগারেশন শেষ। এখন আমাদের আসতে হবে পিসির কনফিগারেশনে। পিসির কনফিগারেশন একটু ইন্টারেস্টিং। তো আমরা এখানে জাস্ট ডেস্কটপ আইপি কনফিগারেশনে যাওয়ার পরে দেখুন আমরা এখানে এনএসএ ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার অর্থ হচ্ছে ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল সার্ভার। তো ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের অর্থ কি? আমাদের যে হোস্টগুলো আছে যেমন তাশরিফ, পিসি, শাফি, এগুলো একটা আলাদা আলাদা পিসি আছে, তো হচ্ছে আলাদা আলাদা হোস্ট। এগুলোকে ডায়নামিক্যালি বা অটোমেটিক্যালি কনফিগার করতে হবে। ডিএসসিপি সার্ভারের কাজ হচ্ছে এটা। তো আমরা যদি এখানে সিম্পলি ডিএসসিপিতে ক্লিক করি, দেখুন এখানে আসছে রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস সাকসেসফুল। অটোমেটিক্যালি এখানে আমাদের IP4 অ্যাড্রেস যেটা ছিল আমাদের 10.0.0.4, অটোমেটিক্যালি সেটা চলে আসলো। ওকে, দ্যাটস ফাইন। তো অনুরূপভাবে আমরা শাফির জন্য ডিএসসিপি সার্ভারের কনফিগারেশনটা করব। আইপি কনফিগারেশন, ডিএসসিপিতে ক্লিক করব, অ্যান্ড এটা চলে এসেছে। তো আমাদের এটুকু কাজ শেষ। এখন আমাদের তাশরিফ এবং শাফির যে দুইটা পিসি আছে, ভালো কথা, আমরা একটার সাথে আরেকটার ইমেল আদান প্রদান করব। তো আদান প্রদান করার জন্য আমাদের যে ইমেল অ্যাড্রেস লাগবে, তো ইমেল অ্যাড্রেস তো আমরা ক্রিয়েট করি নাই, তো সেটা করব। সিম্পলি তাশরিফে গেলাম, ইমেলে গেলাম, আমার নাম হচ্ছে তাশরিফ, TSRF, হ্যাঁ। ইমেল অ্যাড্রেস হচ্ছে tashrif@gmail.com। ইনকামিং ইমেল সার্ভার আমাদের gmail.com, আউটগোয়িং ইমেল সার্ভার gmail.com। ফর এক্সাম্পল আমরা যদি ইমেল gmail.com থেকে yahoo.com-এ চলে যেতে চাই, তখন এখানে ইনকামিং হতো gmail.com, আউটগোয়িংয়ে হতো yahoo.com। তো ম্যাটার না, আমাদের gmail.com-ই। তো আমাদের ইউজার নেম ছিল তাশরিফ, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছিলাম মোস্ট প্রবাবলি 111, সেভ। তো আমাদের এটা সেভ হয়ে গেল। আমরা এখানে ইমেলের মানে ইউজার ইন্টারফেস যেমন থাকে আমরা ফোনে যেভাবে বা পিসিতে ইমেল করি, তো কম্পোজ, রিপ্লাই, রিসিভ এগুলো অপশান চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে শাফির ইমেলটাকেও একইভাবে আমরা শাফিতে ক্লিক করব, আমরা হচ্ছে ইমেলে যাব, হ্যাঁ ইমেলে যাব। তো এখানে ইমেলে যাওয়ার পরে ইওর নেম হচ্ছে শাফি, ইমেল অ্যাড্রেস shafi@gmail.com, ইনকামিং ইমেল সার্ভার gmail.com, আউটগোয়িং gmail.com। একই প্রসেস যেভাবে আমরা তাশরিফেরটা কনফিগারেশন করেছিলাম। ইউজার নেম শাফি, পাসওয়ার্ড 222, যে পাসওয়ার্ডটা আমরা ইমেল সার্ভারে দিয়েছিলাম। জাস্ট সেভে ক্লিক করব, আমাদের কাজ শেষ। এখন যদি চাই আমরা একটা ইমেল কম্পোজ করব, কম্পোজ করে শাফির কাছ থেকে তাশরিফের কাছে পাঠাবো, তো এখানে শাফির অ্যাকাউন্টে ঢুকে আছি আমরা এই মুহূর্তে, টু দিব tashrif@gmail.com, সাবজেক্ট দিলাম হাই, লিখলাম কেমন আছো, সেন্ড। তো আমাদের ইমেলটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ড সাকসেস। তো আমরা সিম্পলি ক্রস করে দেব। ইমেলটা পৌঁছেছে কিনা দেখতে হলে তাশরিফে চলে আসব, ইমেলে আসব, ইমেল আসার পরে রিসিভে ঢুকবো। তো হ্যাঁ, একটা শাফির ইমেল এসেছে, হাই সাবজেক্ট, তো এখানে লেখা আছে কেমন আছো। তো আমি যেটা রিপ্লাই দিতে চাই, এখানে রিপ্লাই ক্লিক করব, এখানে হাই দেওয়া আছে, ওকে থাকুক, আলহামদুলিল্লাহ, সেন্ড। তো আমরা দেখতে চাই সেন্ডটা পৌঁছেছে কিনা। শাফিতে যাব, ইমেলে যাব, রিসিভে যাব, আলহামদুলিল্লাহ চলে এসেছে। তো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা কম্পিউটার নেটওয়ার্কের। কম্পিউটার নেটওয়ার্ক আসলে অনেক কিছু বোঝার আছে, আবার বুঝতে পারলে অনেক ইন্টারেস্টিং। তো এই ছিল আজকের ভিডিও। তো
আজকে যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তো নেক্সট টাইম আমরা তাহলে অন্য একটা ভিডিও বানাবো, যেখানে আমরা এই ডিএসসিপি সার্ভারটা রয়েছে, এই ডিএসসিপি সার্ভারটা আমাদের রয়েছে একটা সার্ভারের মাধ্যমে। তো আমরা সার্ভারটা সরিয়ে এখানে জাস্ট একটা রাউটার অ্যাড করে নিব, যেটার কাজ হবে ডিএসসিপি সার্ভারেরই কাজ। তো এই জিনিসটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলবেন। তাহলে আমরা পরবর্তীতে ডিএসসিপি সার্ভারের পরিবর্তে ডিএসসিপি রাউটার ব্যবহার করে নতুন ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।